রাসূল নাকি চলে গেছে একবারে আরশে আজিমে গিয়ে জুতা খুলতে চাইছে, আল্লাহকে জুতা খুলবেন না, আপনার পায়ের দুলার জন্য আরশ অপেক্ষা করতেছে। পাবলিক কয় সুবহানাল্লাহ, তো কথা মিছা। আমাদের দেশে মেরাজের আলোচনা যখনই ওয়াজরা শুরু করি আমরা অনেকে, তখনই ফার্স্ট কাজই হলো রাসূলকে আরশে আজিমে নিয়া তারপরে শুরু করে যে আল্লাহ তাআলা রাসূলকে জিবরিল পাঠাইয়া আরশে নিয়ে, এবং আরশে আল্লাহ তাআলা যখন রাসূলকে নিয়ে যান তখন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছে, আমি আর সামনে যাইতে পারবো না, যদি আর এক কদম আমি সামনে যাই তাহলে আমার পাখাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর আপনারা কোন সুবহানাল্লাহ, অথচ ঘটনা মিছা। এরপরে জিবরিল আমিন রাসূলুল্লাহকে বলল, আপনি যান রাসূল আপনি যান, আল্লাহ আছে আর আপনি আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহতারিকান্না, যদি আমি আর এক কদম সামনে যাই আমি জ্বলে যাব। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল উমারি রাহিমাহুল্লাহ উনি বলছেন, মাদিহুর রাসূলিল আযম কিতাবের নাম আল বুসুরি লিখেছেন। আমাদের মাওলানা আব্দুল মালেক কওমি অঙ্গনের বড় আলেম, বর্তমান বেঁচে আছেন, একজন ছিলেন হাদিস বিশারদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? আরেকজন হাদিস বিশারদ বেঁচে আছেন মাওলানা আব্দুল মালেক, উনার বইয়ের নাম প্রচলিত জাল হাদিস। এই বই তো তিনি বলেছেন মাওলানা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল উমারির বক্তব্য, মিনাল গুলুবিল মাজমুম, বড় নিকৃষ্টতম বাড়াবাড়ি, জামুহুম তাদের ধারণা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বালাগা সিদরাতাল মুনতাহা তাআখারা জিবরিল ফাকালা ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহতারিকান্না। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরিল আমিন বললেন, আপনি সামনে যান, আমি যেতে পারবো না। উনি পিছিয়ে গেলেন, যদি সামনে যাই আমি জ্বলে যাব। হাযা কিযবুন কাবীর, এটা জঘন্য মিথ্যা। والواقع أن جبريل عليه السلام لم يفارق النبي صلى الله عليه وسلم تلك الليلة لحظة واحدة وكان معه في سدرة المنتهى وفي غيرها। তারপর উনি বলছেন, জিবরিল আমিন ওই রাত্রিতে মক্কা থেকে শুরু করে সফর করে আবার মক্কা ফিরা পর্যন্ত প্রিয় নবীজিকে এক সেকেন্ডের জন্য আলাদা করেন নাই, সারাক্ষণ রাসূলের সাথেই ছিলেন। আচ্ছা, তাহলে জিবরিল আমিন আসমানে ওখানে গিয়া বলছে যে আমি পুড়ে যাব, এ কথা মিথ্যা, এটা আমার কথা না, মুহাদ্দিস সাহেব বললেন। এবার আল্লাহ কি বলে শুনুন, কোরআন মাজিদ আল্লাহ বলছেন, যাহা এটাও প্রমাণ করে কাহিনী যে আগাগোড়া মিথ্যা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ কোরআনে বলেন, যারা আল্লাহর আরশ কাঁধে নিয়ে আছে এবং আরশের চারপাশে আছে ফেরেশতা, তারা সবাই আল্লাহর তাসবিহ পড়তেছে। এবার বলুন তো, আরশ যে কাঁধে নিয়ে আছে হেরা কেউ পড়ল না, কারণটা কি? ইয়াহমিলু আরশা রাব্বাকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আরেক আয়াত আল্লাহ কোরআনে বলে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা হলো 8 জন। কয়জন? 8 জন। 8 জন ফেরেশতার কাঁধের মাঝে আল্লাহ আরশ রেখেছেন, তারা আরশ কাঁধে নিয়ে আল্লাহর তাসবিহ পড়তেছে। ওয়ামান হাউলাহু, তার চারপাশে যে ফেরেশতা আছে ওদেরকে বলা হয় কাররিবিয়ুন। একাররুবিয়ুন ফেরেশতার সংখ্যা কত জানি না, তাফসীর বিশারদরা বলছেন কোন একজন, ওয়াসাফুহুম মিয়াতু ওয়ালফিন ওয়ালা ইহসা আদাদুহুম, কাতার সংখ্যা হলো 1 লাখ, প্রতি কাতারে কত লাখ ফেরেশতা তার সংখ্যা অগণিত, শুধু আল্লাহ জানে। সবাই তাসবিহ পড়তেছে, অথচ ফেরেশতাদের নেতা হলো জিবরাইল। উনি বলতেছে সামনে গেলে জ্বলে যামু, আর লাখ লাখ ফেরেশতা আরশের চারিপাশে কেউ জ্বলে না, ঘটনাটা কি? ফেরেশতাদের নেতা কে? কথা বলতে হবে, কে? জিবরাইল। তো জিবরাইল একা জ্বলে যাইবো আর লাখ লাখ ফেরেশতা জ্বলে না, ঘটনা।
এবং তারা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে উঠেছেন, পায়ে জুতা ছিল। তাহলে আমার প্রশ্ন হবে, ওই জুতাগুলা তো নিশ্চয় মক্কার বাজার থেকে কিনছে, তো জুতাগুলা পরলো না কেন? জিবরিল যদি পুরা যায় জুতা পরলো না কেন? আল্লাহর হাবিব যখন মেরাজে যান গায়ে কি কাপড় চোপড় ছিল না? এগুলো তো মক্কার বাজার থেকে কিনছিল। যেমন আমরা আমাদের বাংলাদেশের বাজার থেকে কাপড় কিনে গাদ দিই, আমার রাসূলও তো মক্কা থেকে কিনছে। জিব্রাইল পুরা যায়, এখন কাপড় চোপড়ও পরে না, জিব্রাইলের দাম বুঝি এত কম। আওয়াজ আলোচনা করতে গিয়ে হযরত আপনারা বলছেন যে আরশে আজিমে রাসূলুল্লাহ গেছে। হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব যদি আরশে আজিমে যেত, এই কথাটা কোরআন হাদিসে থাকতো, এটা তো আমাদের গর্বের ব্যাপার ছিল। কারণ রাসূল আরশে গেলে দেখা হইতো কার সাথে? কথা কয় না? আল্লাহ সে কই? আরশের উপরে। আর রহমান ইলাল আলাল আরশিস্তাওয়া, আর রহমান আলাল আরশিস্তাওয়া। তাহলে যেখানে কোরআনে আছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ওই আয়াতের ব্যাখ্যা কি? এটা নিয়ে আমি আলাদা বহস লিখেছি আমার বইটা। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অতঃপর দুজন এতটা নিকটবর্তী হলেন যেমন ধনুকের দুই পাশ অত নিকটবর্তী থাকে। এখন লোকজন বলতেছে এই তো আল্লাহর কাছে গেছে, এজন্য আমি আলাদা বহস এনেছি। ৮-১০টা তাফসীর থেকে রেফারেন্স আনছি, সব মুফাসসির বলছে আল্লাহর সাথে নয়, এটা জিবরিলের সাথে। কারণ জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুবার সাক্ষাৎ দিয়েছেন সশরীরে। কয়বার? আর অন্য শুরুতে দেখছেন হাজার হাজার, ২৪,০০০ বার জিবরিল এসেছে। আল্লাহর নবী তাকে নিজস্ব শুরুতে দেখছে মাত্র কয়বার? 2 বার। আর বাকি কত গেল? ২৩,৯৯৮ বার। এটা দেখছে অন্য শুরু। বিশেষ করে একজন সাহাবীর শুরুতে জিবরিল বেশি আসতো, হযরত দাহিয়ায়ে কালবি, খুব সুন্দর মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন লোকের শুরুতে আসতো। আল্লাহর হাবিব বুঝতেন, মাঝে মাঝে চলে গেলে বুঝতেন, মাঝে মাঝে আল্লাহ জানায়া দিত, বলতো জিবরিল এসেছে। আল্লাহর হাবিব মনে করতো কোনো মানুষ সাক্ষাৎকার নিয়েছে। ২ বার, একবার হলো রাসূলের ওহী নাজিলের একবারের শুরুর দিকে আল্লাহর হাবিবের কাছে প্রথম ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই দিন রাসূলুল্লাহকে জিবরিল আমিন বুকের সাথে জড়ায়া ধরছে। কয়বার? আলেম ওলামারা কথা বলেন, কয়বার? ৩ বার জড়ায়া ধরছে। জিবরিল আমিন যদি নিজস্ব শুরুতে জড়ায়া ধরতো তাহলে রাসূলকে বুকের মাঝে নিল কেমনে? জিবরিল তো এত বড়, তার পাখা আছে ৬০০। তাহলে বুঝতে হবে প্রথমবারও যখন দেখা করছে তখনও কোনো মানুষের শুরুতেই এসেছে। প্রথম ওহী নাজিল হওয়ার পরে প্রিয় নবী বুঝতে পারেননি ওহী কি, বুঝতে পারেননি জিবরিল কি, বরং বাড়িতে যাইয়া মা খাদিজাকে বলছে জাম্মিলুনি জাম্মিলুনি, আমার ভয় লাগে, আমারে জড়াইয়া ধরো, আমারে জিনে ধরছে, আমারে সাপ মারছে, আমি তো মইরা যাব। খাশিতু আলা নাফসি, সহিহ বুখারীতে এসেছে, আমি আমার জানের ব্যাপারে শঙ্কা বোধ করছি। মা খাদিজা বলল টেনশন করার কিছু কারণ নেই, জিন ভূত হতে পারে না, এটা অসম্ভব, আপনি টেনশন করবেন না, চলেন ওরাকা বিন নাওফলের কাছে। ওরাকা বিন নাওফল শুনে বলল হাদা জিবরিল, এটা জিবরিল। সুবহানাল্লাহ পড়ে, হাদা নামুস, যে জিবরিল। কিছুদিন চলে গেল। কিছুদিন যাওয়ার পর আল্লাহর হাবিব আবার গারে হারায় গেলেন। গারে হেরা থেকে নামলেন, এর মাঝে হঠাৎ করে কানে আওয়াজ, ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব পিছনে তাকালেন, সামনে তো দেখিনি, সামনে কেউ নাই, পিছনে তাকে দেখে কেউ নাই। একটু সামনে গেলেন, ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব ডানে বামে তাকালেন, কেউ নাই। কেডারে ডাকে, কানে আওয়াজ আসছে, মানুষ তো নাই। কিছুক্ষণ পর আর একটু যাওয়ার পরে উপত্যকার মাঝে আবার আওয়াজ, ইয়া মুহাম্মাদু, ও মুহাম্মদ নবী। আল্লাহর হাবিব বুঝলেন সামনেও নাই, পিছেও নাই, ডানে বামে নাই। এবার একটু আসমানের দিকে তাকায়া দেখে পুরা আকাশ দখল কইরা এক ব্যক্তি চেয়ারের মাঝে বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহ। ফাখররা মাখশিয়া,
ফাখররা মাকশিয়া, এমন বিশাল বডি আর কোনোদিন রাসূলুল্লাহ দেখেন নাই। সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এবার জিবরিল আমিন মানুষের সুরত দইরা ওই চেয়ার থেকে রাসূলের কাছে নামলেন। রাসূল শুয়ে আছে, শোয়া থেকে বেহুশ হয়ে পড়ে গেছে, ধরে তুলে বসাইছে, গায়ের দুলা বালি গুলো নিজ হাতে মুছে দিছে। সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। এটা হলো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতের কথাই তাফসীরবিদরা বলেছে, আমি রেফারেন্স নিচ্ছি। আচ্ছা, তারপর জিবরিল আমিনকে রাসূলুল্লাহ দেখলেন একবার, পরে ওহী নাজিল শুরু হয়ে গেল। রাসূল ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওহী শুরু হয়ে গেল। এবার জিবরিল প্রায় আসে। আল্লাহর হাবিব বলছে, জিবরিল আপনার ওই দিন দেখছিলাম চেয়ারের মাঝে বসে আছেন, এত বিশাল, ভালোভাবে একটু দেখতে পারি নাই, দেখে তো ডরে অস্থির হইয়া বেহুশ হয়ে গেলাম। তা আপনি দয়া করে আমার সাথে আরেকটা বার, আমি আপনাকে দেখতে চাই আপনার নিজস্ব সুরতে। আল্লাহর হাবিব যখন জিবরিলকে বললেন, জিবরিল আমিন ওয়াদা দিলেন, ঠিক আছে আপনি আমাকে আরেকবার দেখতে পাবেন। আল্লাহ এবার কোরআনে কি বলে শুনুন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা। আল্লাহ বলে জিবরিল আমিনকে আমার রাসূল দ্বিতীয়বার দেখলেন। তাহলে আগের বার গেল ওখানে, এখন দ্বিতীয়বার দেখলেন কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। জিবরিল আমিন প্রিয় নবীকে নিয়ে আকাশ পার হয়ে গেলেন, বোরাকে করে চড়ে গেলেন। কোন হাদিসে রফরফের কথা আছে, ওটাতে করে রাসূলুল্লাহ প্রথম আকাশে গিয়ে দেখেন আদম নবী, তারপরে আকাশে গিয়ে দেখেন হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিমুস সালাম, তারপর তৃতীয় আকাশে গেলেন, গিয়ে দেখেন হযরত ইউসুফ নবী, চতুর্থ আকাশে গেলেন দেখেন হযরত ইদ্রিস নবী, পঞ্চম আকাশে গিয়ে দেখেন হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে গিয়ে দেখেন নবী মূসা, সপ্তম আকাশে উঠে দেখেন ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। নবীদের যাওয়া এখানে শেষ, আমার নবী সব নবীর মাঝে সেরা, তাই আল্লাহ উনাকে সাত আকাশ পার করাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি যে সবচেয়ে সেরা নবী, মেয়ের রাস্তার একটা প্রমাণ। কারণ ইব্রাহিম নবী পর্যন্ত সপ্তম আকাশে গিয়ে শেষ, এর উপরে আর কোন নবী যায় নাই। আমার আল্লাহ কয় ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এই আয়াত দিয়ে প্রমাণ হয় রাসূল সিদরাতুল মুনতাহা গিয়েছে, এটা কোরআনের মাঝে আছে, ঠিক কি না? ঠিক। ওখানে কোন নবী যেতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তারপর আমি সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলাম। ওখানে জিবরিল আমিন আমাকে দেখা দিলেন 600 পাখাসহ, আমি তাকে দেখলাম। আজকে আর আমি বেহুশ হই নাই, কারণ জিবরিলের সাথে এখন আমার পরিচয় বন্ধুত্ব, ঠিক না? ঠিক। পরিচয় বন্ধু। তারপরে জিবরিল আমিন আমাকে সঙ্গে করে সামনে গেলেন। সেখানে যাওয়ার পর আমার কানের মাঝে আওয়াজ আসলো, কে যেন খসখস করে কলমে কাগজে কিছু লেখছে কলম দিয়ে। এটার নাম হলো মাউদাউ শরীফিল আকলাম, মাকামু শরীফিল আকলাম। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, খসখস করে কলমে কাগজ, কলমে লেখা আওয়াজ, এটা কিসের আওয়াজ আমি বুঝছি না, কিন্তু কানে শুনতেছি। জিবরিল আমিন জবাব দেয়, আল্লাহর নির্দেশে ফেরেশতারা মানুষের তাকদীর লিখতেছে। সুবহানাল্লাহ। এই যে আমরা হুজুর দাওয়াত দিয়ে, আপনারা নেন, হুজুরদেরকে দাওয়াত দিয়ে নিয়ে বলেন, হুজুর আমার বাবার শরীরটা ভালো না, হুজুর আমি অসুস্থ, একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে ভালো করে দেয়। তখন হুজুররা দোয়া করে, আল্লাহ তুমি তারে সুস্থ করো, করেনি? আল্লাহ তাকদীরে লিখে আপনি যখন দোয়া করেন, আগে সিদ্ধান্ত ছিল আপনাকে এই অসুখে আল্লাহ ভোগাবে, কিন্তু আপনি যখন দোয়া করলেন অথবা কেউ আপনার জন্য দোয়া করলো, قال النبي صلى الله عليه وسلم ادعوا الله فإن الدعاء يرد القضاء। চমৎকার হাদিস, চমৎকার হাদিস। আমার রাসূল বলো, আমার
উম্মতেরা আল্লাহর কাছে দোয়া করো, কখনো দোয়ার ব্যাপারে গাফলতি করো না, কারণ দোয়া এমন এক শক্তিশালী জিনিস যেটা তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেয়। আল্লাহর সিদ্ধান্তকে দোয়া প্রতিরোধ করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনি যে দোয়া করলেন আল্লাহ আমারে মাফ করে দাও, অথচ আমলনামায় তো গুনাহ ছিল। এবার আল্লাহ বলো, ও ফেরেশতারা, আমার বান্দা ক্ষমা চাইছে, মাফ করে দাও। তখন আমলনামার গুনাহগুলো তারা কেটে দেয়। আপনার অসুস্থতা ছিল, আপনার লেখা ছিল তাকদীরে এই বেটার অসুখ থাকবো এতদিন, কিন্তু আপনি দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করে বলে, ও ফেরেশতারা, তার তাকদীরটা পরিবর্তন করে দাও। কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান। ও নবীজি, আপনার রব অলওয়েজ কর্মরত। এই জন্য আল্লাহ নির্দেশে আমরা নিজেরাই তো বাংলাদেশ সহ পৃথিবীতে দেখি কত রাজা জেলখানার কয়েদি হয়, কত পথের কাঙ্গাল রাজা হয়ে যায়, কত পাহাড় সমুদ্রে মিশে যায়, আর কত সমুদ্রে জসর গজায়া যায়, কত কোটিপতি ফকির হইয়া যায়, কত ফকির কোটিপতি হইয়া যায়। মানুষের তাকদীর লিখার আওয়াজ আপনার কানে আসছে। আমি এ বই লিখতে গিয়ে আল্লাহর হাবিব মেরাজের সফরে কোথায় কোথায় গেছে এগুলো হাদিসে খুঁজতে থাকলাম। এই কথার বাহিরে আর কোনো হাদিস আমি পাই নাই। সর্বশেষ মাকামুস শরীফে আকলাম। এখন যদি আপনি বলেন যে না, রাসূলুল্লাহ আরশে গেছে, তাহলে অবশ্যই আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে না? দলিলবিহীন কথা হবে? মেরাজের ব্যাপারে যখনই কোনো আলেম আলোচনা করবে বা আপনি আলোচনা করবেন, মাথায় রাখবেন এই মেরাজের কাহিনী 3 ব্যক্তিতে সীমাবদ্ধ। কয় ব্যক্তি? কারণ মেরাজে নিচে কে, গেছে কে, সঙ্গী কে? মাশাআল্লাহ। মেরাজে যিনি নেন তিনি আল্লাহ। আল্লাহর কালামের নাম কি? কোরআন। তাহলে কোরআনে পাওয়া লাগবে, ঠিক কি না? আচ্ছা, আল্লাহ কি আমাদের কারোর সাথে কথা কইব? সম্ভব? তাহলে আমরা যখন কথা বলবো কোরআন থেকে বলবো। অথবা রাসূল যিনি সফরে গেছেন তিনি বলবেন যে আমি এই কাম মেরাজের রাতে করছি। যেমন রাসূলুল্লাহ নিজে বলছেন, আমি জান্নাতে দেখছি, আমি জাহান্নামে দেখেছি, এই দেখেছি, ওই দেখেছি, ওই দেখেছি, ওই দেখেছি। রাসূল বলে নাই? তাহলে রাসূলুল্লাহর মুখ থেকে শুনতে হবে আমি মেরাজের রাতে আরশেও গেছি, কিন্তু কোনো হাদিসে যদি না পাওয়া যায় বানায়া বলার কোনো সুযোগ নাই। আবেগের নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাথে কথা বলেছেন কিনা ডাইরেক্ট, সে বিষয়ে একটি হাদিস পেয়েছি মাত্র। আসলে মেরাজের ঘটনাটা বড় চমৎকার ঘটনা, এমন বিস্ময়কর ঘটনা আমার বন্ধু রাসূলের জীবনে খুব কম ঘটেছে। তবে সেখানে আপনি একটি বিষয় মনে রাখবেন, এই মেরাজের ঘটনা জিবরিল আমিন বলবে আপনার সাথে আমার সাথে অসম্ভব। তাহলে জিবরিল আমিন থেকে শুনবেন না, বাদ পড়ে গেল। এখন কোরআন হাদিসের বাইরে আন্দাজে কোনো কথা বলার সুযোগ আর নাই। আল্লাহ কি বলছে? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি মেরাজ করাইছি আমার নবীকে, আমার কিছু নিদর্শন দেখাতে চাই। কি দেখাতে চাই? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নিদর্শন দেখাইতে আনছি, আমি আল্লাহরে দেখাইতে আনি নাই। যদি আল্লাহ বলতো আমারে দেখাইতে আনছি, তাহলে আমরা বলতাম অবশ্যই রাসূল আল্লাহকেও দেখেছি। বলছে আমি আমার নিদর্শন দেখাতে চাই। এ হলো কারণ। এবার কোরআনে আরেক সূরা যান, সূরাতুন নাজমে আল্লাহ বলছে ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। বাংলা অর্থ হলো আমার নবী তার রবের বড় বড় নিদর্শনগুলো অলরেডি চোখে দেখে ফেলেছে। নাকি আল্লাহ বলছে আমার দেখছে? তাহলে আল্লাহ বলছে আমার নিদর্শন দেখেছে। গত কিছুদিন আগে, তো কয়দিন হয়ে গেল, 2000 করোনার পরে একবার গেলাম, করোনার আগে মনে হয় 19 একবার গেলাম আমেরিকায়, আমার কনফারেন্স ছিল। তো 2019-এ সম্ভবত যখন যাই, তখন আমি ওয়াশিংটন গেলাম, হোয়াইট হাউস দেখতে গেলাম।
হোয়াইট হাউসে থাকে আমেরিকার প্রেসিডেন্ট, তখন ছিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাকে চায়ের দাওয়াত দেয় না, তার সাথে আমার পার্সোনাল কোনো কনফারেন্স হয়নি, আমি যার দেখতে গেছি। ওই সফরে একটা ছবিও আমি নিজ হাতে তুলি না, যতটুকু আমার মনে পড়ে। আমি এমনি সেলফি তুলি না, আমার অভ্যাস নাই। কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্প আমার সেদিন দাওয়াত দিত তার বাসভবনে, তাহলে আমি কিন্তু একটা দুইটা সেলফি তুলতাম। এজন্যই তুলতাম, কমপক্ষে বাড়িতে আইসা ঘরের লোকেরা দেখাইয়া বুঝাইতাম, দেখো আমি কেডা। কথা বুঝছেন কিন্তু? কারণ আমি আমেরিকায় গেছি, তো আমেরিকা তো কত লোকে যায়, বাংলাদেশের হাজার হাজার লোক আমেরিকা থাকে না? তা আমার বউরে যদি আমি আইসা বলি যে আমি কিন্তু বিমানে চড়ে গেছি, তা আমার বউ কবে হাইটটা কি আমেরিকা যাওয়া যায় না? এটা কি কাহিনী কি? আর তা আমি যদি বলি সেখানে যাই আমি পাজারও জিতেছি, তো চড়ছেন তো কি? এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হতো যদি ডোনাল্ড ট্রাম্প আমার সাওয়ার দাওয়াত দিত, ওর সাথে এরকম পাশাপাশি চা খাইতাম, তাহলে হয়তো আমি ছবি টানাইয়া রাখতাম, না টানাইলো আমার একটা ব্রিফ কেসে লুকাইয়া রাখতাম, আমার নাতিরে কইতাম, দেখ দাদা কি জিনিস। কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে কি যে কেউ বসতে পারে? আমেরিকার প্রেসিডেন্টের সাথে কি যে কেউ বসতে পারে গিয়ে চা খাইতে? নিশ্চয়ই আপনার একটা মানের ব্যাপার আছে, সাধারণ লোকেরা পারবে না। এবার বলুন, আমার আল্লাহর আরশ কি কোনো নবী গেছে? আল্লাহকে দেখার জন্য নবী মুসা কি দরখাস্ত করে নাই? আল্লাহ আমার একটু দেখা দাও। আল্লাহ কয় লান তারানি, না না মুসা চলবে না এসব, যাও মিয়া, আমার দেখতে পাবা না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মুসা নবীর কাহিনী, লান তারানি, ও মুসা আমারে দেখতে পাবে না। আর যদি আমার রাসূল মেরাজের রাতে আল্লাহকে দেখে ফেলতেন, আর সে আজিমে যেতেন, আমার আল্লাহ তো কাহিনীগুলো বলতেন, এবং আমার রাসূল মেরাজের কাহিনী যখন বলেছেন সবচেয়ে আল্লাহর দেখাটার কথাই বলতেন বেশি। কিন্তু আপনি আমি বাড়াচ্ছি, বাড়াবাড়িও চলবে না, ছাড়াছাড়িও চলবে না। আমার আল্লাহ যা বলে রাসূল তা বলে, তাতে সীমাবদ্ধ থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আর সে আজিমে নিয়ে দরকার নাই, সিদরাতুল মুনতাহা নিয়ে আল্লাহ দেখাইছে। তারপরে এবার ফেরার পথে আল্লাহ সব নবীকে বলছে, যাও যাও মসজিদ আকসায় গিয়া আমার নবীকে বিদায় দিয়ে আসো। রাসূলুল্লাহ বলেন, কেউ একজন আজান দিল, তারপরে সব নবী আমরা মিলে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজে কে ইমামতি করবে আমরা দাঁড়ায় আছি, কেউ সামনে যাই না। আদম নবী ভাবতেছে ইব্রাহিম নবী হয়তো যাবে, তিনি তো জাতির পিতা। আল্লাহ ইব্রাহিমকে বলছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এজন্য ইমামতি উনি করুক। ইব্রাহিম নবী মনে মনে ভাবে, না মুসা নবী কালিমুল্লাহ, হয়তো ইমামতি উনি করবে, আমি যাব না। 2-4 জন হুজুর যখন এক জায়গায় আমরা একসাথে হই, আমরা কি দৌড় দিয়ে সামনে চলে যাই? না, বরং আমরা অপেক্ষা করি, কই যে আমরা যান। সব নবী হাজির, কে ইমাম হবে, কেউ সামনে যায় না, একজন ভাবে আরেকজনের কথা। আল্লাহ হাবিব বলেন, তখন জিবরিল আমিন আমার হাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ বলেছে আপনি যেন ইমাম হয়ে নামাজ পড়ান। আমার রাসূল মেরাজের রাতে সব নবীদের ইমাম হইয়া মসজিদ আকসাতে 2 রাকাত নামাজ পড়াইছে। হাদিসে প্রমাণ হয়ে গেল, আমার নবী শুধু আমাদের ইমাম না, তিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। হাদিসে যা আছে তা বলুন, বাড়াবাড়ি করবেন না, মিথ্যা কথা বলা জায়েজ নাই। এখন আমাদের বক্তারা কেউ কেউ বলে ফেললেন, রাসূল যখন আর সে যান, তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, কি আনলেন দোস্ত? দোস্তের বাড়িতে দোস্ত গেলে কত কিছু নেয়, আপনি কি আনলেন? রাসূল নাকি বলছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তারপর আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই বই লিখতে গিয়া দেখি এটার কোনো ভিত্তি নাই। রাসূলুল্লাহ তো আর সে যায় না, আত-তাহিয়াতু কেমনে কো বহিয়া নাই, আসল ঘটনায় তো নাই। আল্লাহর হাবিবের সাথে একবারই কথা হয়েছে, আমি হাদিসে পেলাম, সেটা হলো এই ঘটনার সময়। মুসা নবী শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইরজা ইলা রাব্বিকা ফাসালহু তাখফীফ। আপনি দুনিয়ায় এখন ফিরে যায়েন, দুনিয়ায় যায়েন না, আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহকে বলুন আল্লাহ যেন কিছু নামাজ কমায়া দেয়।
আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমি উম্মত চালাইছি, আমার অভিজ্ঞতা আছে। যদি 50 ওয়াক্ত নিয়ে যান, আপনার উম্মত এত নামাজ পড়তে সক্ষম হবে না। আল্লাহর হাবিব বলে, আরে কথা তো ঠিক, আরে মুসা নবীর পরামর্শ তো সুন্দর পরামর্শ, আমি যেমনি দৌড় মারছিলাম ঠিক তো উপায় ছিল না। তো আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু কমাইয়া দেন। আল্লাহ কয়, যাও, যেহেতু কইছো 10 ওয়াক্ত কমাই দিলাম। একটা সুবহানাল্লাহ কয় না, ঘটনা কি রে ভাই? আল্লাহ এত বড় উপকার করলো, কমাইল না, তো উপায় ছিল না। মুসা নবী কয়, কি খবর? রাসূল কয় 40। কয় জি না, পারবো না, আবার যান। আল্লাহর হাবিব বলে, কথা তো ঠিক, ঠিক আছে। আল্লাহ কয়, আরো 10 কমালাম। সুবহানাল্লাহ পড়েন। 4 বার ফিরে গেলেন, 40 ওয়াক্ত শেষ। মুসা নবী কয়, খবর কি? আমার রাসূল বলে 10। মুসা আলাইহিস সালাম বলে, না, পারবে না, আবার যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার গেলাম। আল্লাহ কয়, যান, আরো 5 কমাইয়া দিলাম। এবার আল্লাহর হাবিব আবার রওনা দিছে। মুসা আলাইহিস সালাম কয়, কি খবর? রাসূলুল্লাহ কয় 5। মুসা কয়, পারবো না, আবার যান। আরে উম্মতের জন্য নবীদের দয়া আছে, ঠিক না? উনি আমাদের প্রতি কি ihsan করলেন। কয় যে হুজুর পারবে না, 5ও পারবে না, আবার যান। রাসূলুল্লাহ বলেন, আপনি বারবার বলেছেন, আমি বারবার গেছি। হাত্তাস্তাহিয়াইতু ওয়ালাকিন আরদা ওয়া উসাল্লিমু, এখন যাইতে আমার শরম লাগে। কই আর কত যামু? বারবার আল্লাহকে বলেছি, আল্লাহ তো কমাইছে, এক পর্যায়ে আমার শরম লাগছে। তো আল্লাহ যখন বলছে 5 আর বা, আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া উসাল্লিমু, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। আমি বলছি, আল্লাহ যান, 5 মানলাম। তা আপনি তো ধাক্কাইতেছেন, গেলে আল্লাহ কি কইব, তুমি না মানছো। এজন্য ভাই আপনি আমারে আর পাঠাইয়েন না, আমি 5-এ রাজি। আল্লাহর হাবিব যখন বললেন 5-এ আমি রাজি, সেখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ডাক দিলেন, ইয়া মুহাম্মাদু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা লিকুল্লি সালাতিন 10 ফাযালিকা খামসুন। ও আমার নবী মুহাম্মদ, আল্লাহ ডাইরেক্ট ডাক দিয়া বলে, ও নবী, আল্লাহ কথা বলতেছে তখন। এটাই হাদিসে আমি পেলাম খুঁজে। আমার নবী শুনুন, আমার সিদ্ধান্তে পরিবর্তন নাই। আমি 50 ফরজ করেছি, আমি 50-50-এর জায়গায় রেখে দিয়েছি। নামাজ 45 ওয়াক্ত কমাইছি, কিন্তু সওয়াব আমি কমাই নাই। 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব, 5 ওয়াক্ত পড়লে 50-এর সওয়াব পেয়ে যাবে। মেরাজের সবচেয়ে বড় হাদিয়া সালাত। এই সালাতের ব্যাপারে যত্নবান হওয়া দরকার আছে কিনা? রাসূলুল্লাহ মেরাজে গিয়ে আল্লাহর সাথে যে কথা বললো, হাদিস পাইলেন, ঠিক আল্লাহর বান্দারা নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা বলে। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। প্রিয় নবীজি বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা তার রবের সাথে কথা বলে। إذا قال الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي। আমার রাসূল বলেন, বান্দা কোরআনের এক আয়াত পড়ে, ওই আয়াত পড়লে আল্লাহ নিজে জবাব দিয়া কথা বলে। আসসালাতু মিরাজুল মুমিনিন এমন একটি হাদিস আমাদের দেশে মাশহুর, যদিও এটা হাদিস না, এটা মাউদু, এটা জাল হাদিস। এটা হয়তো কোনো ব্যক্তির মাকুলা। আল্লাহর হাবিব এই কথা বলেননি যে নামাজ মোমেনের মেরাজ, এই শব্দে কোনো হাদিস নাই, এটা জাল। তবে অন্য শব্দে আছে, ব্যক্তি নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে কথা বলে, এটা সহিহ। এখন এই নামাজে যখন আমরা দাঁড়াই, আল্লাহর সাথে কথা বলি, তো আপনি একটা আয়াত শেষ করেন, আল্লাহ একটা জবাব দেয়। এখন আমরা যখন রমজান মাসে এক টানে 7 আয়াত পড়ি, তো আল্লাহ জবাবটা কোন ফাঁকে দিব? আমাদের দেশে রমজান মাসে তারাবিতে তাড়াহুড়া করে কেরাত পড়ে এমন ইমাম আসেনি? সংখ্যায় কম না বেশি? এমন গতিতে পড়ে বিমান পর্যন্ত ফেল মারে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এলা নামাজ হয় না, আল্লাহর সাথে বেয়াদবি হয়। এজন্য এমন বেয়াদবি করা যাবে না। তাই সালাতকে যত্ন নিন। মেরাজের 14টি শিক্ষা। মেরাজ নিয়ে আল্লাহ তাআলা
পরবর্তী আলোচনা করতে গিয়ে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা চমৎকার করে কিছু শিক্ষা বলেছেন। আমি আমার এই বইতে 14টা কর্মসূচির আলাদা বাব এনেছি, আলাদা অধ্যায় এনেছি। আমার প্রিয় ভাইরা, আমরা আলোচনা শেষ দিকে চলে আসলাম। এই বইটা সহ আমার মোট 7টা লেখা বই আছে। ইনশাআল্লাহ ওই বইগুলো আপনারা স্টেজে পাবেন। দোয়া হবে, একসাথে দোয়া করে আমরা যাব। দোয়ার পরে স্টেজ থেকে সংগ্রহ করবেন, ইমাম সাহেব হুজুরকে নিয়ে দেবেন একটা হাদিয়া, নিজে পড়বেন, তাহলে হক কথাগুলো জমিনে আরো ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আমরা দোয়ার দিকে যেতে চাই। একটি প্রশ্ন এসেছে, একজন স্ত্রী বর্তমান স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে চলে গেছে। এখন আমার প্রশ্ন, আগের স্বামীর কাছে কি ওই স্ত্রী দেনমোহর পাবে কি? অনুগ্রহ করে জানাবেন। আসলে এমন স্ত্রী দেনমোহর পাওয়ার কথা নয়। এখন দেনমোহর আখেরাতে সে দাবিও করতে পারবে না। প্রশ্ন হলো, যদি স্বামী আগে দেনমোহর দিয়ে রাখে, তাহলে সে দেনমোহর স্বামী চাইলে সে স্ত্রী ফিরিয়ে দিতে বাধ্য। কয়েকটি অবস্থায় দেনমোহর ফিরিয়ে দিতে বাধ্য। একটা হলো বিবাহিতা স্ত্রী জেনাকারী হলে, যদি জেনায় ধরা পড়ে, তাহলে আদালত তাকে বলবে, তুমি স্বামী থাকতে জেনা করছো কেন? তোমার স্বামীর হক নষ্ট করছো, সুতরাং তুমি তার দেনমোহর ফিরিয়ে দাও। একটা সুরত। দ্বিতীয় সুরত হলো, যদি কোনো স্ত্রী স্বামী থেকে বিচ্ছেদ চায় এবং সে বিচ্ছেদের যৌক্তিক কারণ না থাকে, তাহলে আদালত ওই নারীকে বলবে, যেহেতু তুমি বিচ্ছেদ চাও, এ বেটা তো আরেকটা বিয়ে করা লাগবে, তো তোমার সে দেনমোহর দিছে, এখন আরেক বেডির বিয়ে করলে দেনমোহর কোত্থেকে দেবে? বারবার কি জরিমানা দেবে? সুতরাং বিচ্ছেদ যদি নিতে চাও অযৌক্তিক কারণে, তুমি তাকে দেনমোহর ফিরিয়ে দিতে হবে। আরেকটি এখানে যেটা ঘটেছে, অন্য পুরুষের সাথে যে চলে গেছে, এটা কিন্তু বিয়েই না, এটা জেনা ব্যভিচার। কারণ যদি স্বামী তালাক না দেয়, তাহলে এই বউ অন্য স্বামীর কাছে বিয়ে বসলো, এটাকে বিয়ে বলা যাবে না। সুতরাং দেনমোহর পাবে না। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। আমরা দোয়ার দিকে যাই। আর কোনো কথা আছে নি ভাইরা? ইবনু হাজাম রাহিমাহুল্লাহ নামে একজন ঐতিহাসিক ছিলেন, ইসলামের ইতিহাসবিদ। ওনার বক্তব্য মোতাবেক, গবেষণা মোতাবেক, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল। মেরাজ বিশ্ব নবীর জীবনে ঘটে যাওয়া যত মুজিজা, তার মাঝে অন্যতম সেরা একটি মুজিজা। আল্লাহ তাআলা মেরাজ কেন্দ্রিক কোরআন মাজিদের একটি সূরার নামকরণ করলেন সূরাতুল ইসরা। এই নাম দিয়ে আল্লাহ বুঝাতে চান, দুনিয়ার মানুষ যেন এই মেরাজকে সবসময় স্মরণ রাখে, আলোচনা করে। যখনই কোরআন পড়বে, তখনই মেরাজের ঘটনা আলোচনায় আসবেই। রাসূলুল্লাহর জীবনে অসংখ্য মুজিজা ছিল। সব মুজিজার ব্যাপারে কোরআনে আলাদা সূরা নাই। এই নামে যেমন সূরা আছে, অন্য মুজিজার ব্যাপারে অনুরূপ নামে আর সূরা পাওয়া যায় না। এতে বোঝা যায় মেরাজের বিষয়টা একটি আলাদা মুজিজা। এটা বড় সেনসিটিভ একটি বিষয়। বিজ্ঞান যত আগাবে, কোরআন বুঝা তত সহজ হবে। আবার বিজ্ঞান যত আগাবে, নাস্তিকের সংখ্যা তত বাড়বে। কারণ যারা বিজ্ঞানী হয়, বিজ্ঞান মনস্ক হয়, তারা হয় যুক্তিবাদী টাইপের মানুষ। যে কোনো জিনিস তারা অঙ্কের হিসাব মিলাইয়া বিশ্বাস করে। এখন বিজ্ঞানীরা এবং বিজ্ঞান মনস্ক লোকেরা মেরাজের প্রসঙ্গ আসলে এটাও অঙ্কের হিসাব মিলাইয়া বিশ্বাস করতে চায় এবং চাইবে, কিন্তু কিয়ামত পর্যন্ত অঙ্কের হিসাব মিলাইয়া মেরাজ বিশ্বাস করার সুযোগ নাই।
কারণ মেরাজ তো দুনিয়ার জমিনে ঘটে নাই, মেরাজ ঘটেছে সপ্ত আকাশের উপরে। আর ওইখান পর্যন্ত বিজ্ঞান পৌঁছতে পারবে না। কারণ আপনারা জানেন, হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন যখন প্রথম আকাশে গেলেন, তিনি আকাশের যিনি দ্বার রক্ষী দারোয়ান, উনাকে লক্ষ্য করে বললেন, দরজা খোলো। আকাশের ফেরেশতা তখন বললেন, মান আনতা ওয়া মান মাআক, আপনি কে, আপনার সাথে কে আছে? জিবরিল আমিন বলেন নিজের পরিচয় দিয়ে, আমি জিবরিল, এবং আমার সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশের দ্বার রক্ষী ফেরেশতা প্রশ্ন করলেন, আউরসিলা ইলাইহি, তাকে কি সেখানে প্রেরিত হয়েছে, মানে ডাকা হয়েছে কি? উনাকে যে সাথে নিয়ে আনছেন, আল্লাহ কি আপনাকে আনতে বলেছে? জিবরিল আমিন জবাব দেন, হ্যাঁ, উনাকে আল্লাহ নিজে ডেকেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, এই কথা শুনে তখন আকাশের দরজা উনি খুলছে। এতে বোঝা যায় আল্লাহর অনুমতি ছাড়া ফেরেশতারা আকাশের দরজা খোলে না। এখন আকাশ পার হইয়া মেরাজ ঘটল। এখন বিজ্ঞানীরা ওইদিকে রওনা দিলে তারা রকেট লইয়া আকাশ পার হইতে পারবো? ফেরেশতা খুলবো? তো সেখানে যাওয়া অসম্ভব না। অঙ্কের হিসাব মিলাইয়া মেরাজে বিশ্বাস করাও সম্ভব না। তাই যারা মেরাজে বিশ্বাসী হবে তারা আবু বকর সিদ্দিকের মতো প্রশ্ন ছাড়া ঈমান আনা লাগবে। মক্কার লোকেরা মেরাজ অস্বীকার করেছিল, কারণ তারা অঙ্কের হিসাব মিলাইছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আলোচনা করলেন, মেরাজের প্রথম শ্রোতা ছিল আবু জেহেল। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরলেন মক্কায়, প্রিয় নবীজি বলছেন, আতাইতু মক্কাতা ক্বাবলা সুবহে, আমি সুবহে সাদেকের আগে মক্কায় ফিরে এসেছি। তাহলে মেরাজটা শুরু হয়েছিল কয়টা বাজে, কোন সময়? হাদিসে তো আমরা শুনলাম তিনি সুবহে সাদেকের আগে এসেছেন। শুরুটা হয়েছিল সালাতুল আতামার পরে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার টাইমে 2 রাকাত নফল নামাজ পড়তেন, তারপর বিশ্রাম করতেন। তখন তো এশারের নামাজ ছিল না, কারণ এই 5 ওয়াক্ত নামাজ ফরজ তো হলো মেরাজের রাতে, মেরাজ হওয়ার পরে। তো রাসূলের মেরাজের শুরুতে এশারের নামাজ তো ছিল না। প্রিয় নবীজি বলেন, আমি আতামার টাইমে 2 রাকাত নামাজ পড়ে আমার স্বাস্থ্য বোন উম্মে হানির ঘরে আমি বিশ্রামে গেলাম। আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকযাহ ফাতানি জিবরিল, আমি তখনও অঘোর ঘুমে একবারে কপুকাত হইনি, চরম ঘুমে আমি পড়িনি। আমি ঘুম এবং জাগন দুইটার মাঝখানে, আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকযা, সজাগও নই আবার খুব ঘুমেও নই, মাঝামাঝি। এটাকে বলা যায় তন্দ্রা। আমি তন্দ্রাচ্ছন্ন। এর মাঝে জিবরিল আমার কাছে আসলেন, সাথে 2 জন ফেরেশতা নিয়ে আমাকে উম্মে হানির ঘর থেকে এভাবে তোলা দিয়া আমার শোয়া অবস্থায় উঠাইয়া নিয়া কাবার হাতিমের মাঝে রাখলেন। তারপরে জিবরিল আমিন আমার একবারে গলা থেকে পর্যন্ত পুরাটা কেটে ফেললেন। এগুলো কি লাগাইছো হাতের মাঝে? জিবরিল আমিন বলেন, আমার কণ্ঠনালী এর নিচ থেকে, যেটা এখানে যে আমাদের হলক আছে, এখান থেকে শুরু করে একবারে নাভি পর্যন্ত সবটা কেটে ফেলল। আমি তখনও ঘুমন্ত,
কিন্তু আমি বুঝতে পারতেছি কিছু একটা হচ্ছে, চরম ঘুমে বিভোর নই। তারপরে আমার কলবটাকে বের করে স্বর্ণের একটি পাত্রে রেখে, পাশেই তো হাউজে কাউসারের পাশেই তো জমজমের কোপ, ওখান থেকে পানি এনে ওই দুইজন ফেরেশতা আমার কলবটাকে ধুয়ে মুছে সাফ করে দিল। সুবহানাল্লাহ। তারপরে আমার কলবের মাঝে হেকমা এবং ঈমানের পাত্র থেকে ঢেলে দেয়া হলো, আল্লাহর পক্ষ থেকে এটা আনা হলো। আমার কলবটাকে ঈমান এবং হেকমতে পরিপূর্ণ করে দিয়া জিবরিল আমিন আগের জায়গায় রেখে ফাতবাকাহু, এভাবে তিনি মুছে দিলেন। আমার বুকটা আবার জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা হাদিসের শুরু এবং শেষ পেলাম। মেয়েরাজ শুরু হলো আতামার নামাজের পরে। রাসূলুল্লাহ মক্কায় পৌঁছলেন সুবহে সাদেকের আগে। তাহলে বাংলাদেশে যে কয় আয়সা দেখে দরজার কড়া নড়ে, এখনো বিছনা গরম, হুজুর পানি গড়াচ্ছে, এগুলো ভিত্তিহীন গল্প, দলিল নাই। দলিল ছাড়া ইসলামে কোনো কথার কোনো গ্রহণযোগ্যতা। নাই। আরো অনেক বাজে গল্প মেয়েরাজ নিয়ে মানুষ বানাইছে। আমার বন্ধু আল্লাহর হাবিব সুবহে সাদেকের একটু আগ মুহূর্তে ফিরলেন মক্কায়, তারপরে নামাজ কালাম সারলেন, তারপরে ঘুরতে বের হলেন। আল্লাহর ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন, ঠিক হাতিমে কাবায়, যেখান থেকে মেয়েরাজ মূলত শুরু হয়েছে। ওখানে রাসূলুল্লাহ দাঁড়ায় আছেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আবু জেহেল। আবু জেহেল হেঁটে যাওয়ার সময় রাসূলকে দেখে বলতেছে, ভাতিজা কি খবর? আল্লাহর হাবিব বললেন, কি খবর চাচা, ভালোই তো আছি। কোন নতুন কোন সংবাদ আছে নাকি? মজা করছে, কারণ প্রিয় নবী যে খবরগুলো দিতেন আকাশ থেকে আসা ওহির মাধ্যমে, মক্কার কাফেরদের কাছে এগুলো নতুনই মনে হতো। রাসূলুল্লাহ প্রথম খবর দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আর। মক্কার লোকেরা কয় কয় কি রে, আমরা তো জন্ম থেকে দেখছি খোদা হলো 360 জন। তাদের খোদার নাম লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাফ, নায়েলা, আরো কত। কাবা শরীফের ভিতরে বাহিরে 360 মূর্তি। ওরা কয় খোদা আমরা দেখলাম 360 জন। আর আব্দুল্লাহর বেটা কয় খোদা কয়জন? একজন। কয় কি নতুন কথা কইতাছে রে। আমার রাসূলুল্লাহ বললেন, দুনিয়ায় সাবধানে চলিও, ঈমান আনো, আমল করো, না হয় কিন্তু আল্লাহ তোমাদেরকে আবার তার সামনে তুলে ধরবে, হিসাব নিয়ে ছাড়বে। আসিফ ইবনে ওয়াইল কয়, কি নতুন খবর কয়, মইরা গেলে আবার তুলবই, এটি কোনো কথা হইল নি। ও রাসূলুল্লাহকে চ্যালেঞ্জ করার জন্য কবরস্থানে চলে গেল। একটা পুরাতন কবর থেকে কঙ্কাল তুললো, মাথার খুলি, ওইটা আইনা পাথর দিয়া রাসূলুল্লাহর সামনে ভাঙলো, বাইঙ্গা গুড়া গুড়া কইরা তারপর রাসূলের সামনে হাতে নিয়ে ফু দেয়, এগুলো বাতাসে উড়ে গেল। এবার বলতেছো, বাতিজা মোহাম্মদ, এই যে বেড়ার মাথাটাকে আমি চূর্ণ বিচূর্ণ কইরা বাতাসের সাথে মিশাইয়া দিলাম, এইটা আবার জিন্দা হইব কেমনে? তুমি কি নতুন নতুন খবর কও? আখেরাত আবার কি জিনিস? ওদের কাছে আখেরাতটা নতুন মনে হলো, কারণ যারা এই জাতীয় কাফের নাস্তিক তারা অনেকে আখেরাতে বিশ্বাস করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিফ ইবনে ওয়াইলকে বললেন, ও বেটা, তুই যা আমার সামনে ফু দিয়া এই কঙ্কালটাকে বাতাসে মিশাইয়া দিলি, কি ভাবলি হারিয়ে যাবে? না না, জমিন থেকে আল্লাহ তোমাকে আমাকে সবাইকে আল্লাহর সামনে হাজির করবে। শুধু হাজিরই করবে না, জীবনে যা করেছো কড়ায় গন্ডায় হিসাবও। তখন মক্কার কাফেররা কয়, উনি কি নতুন নতুন কথা কয়, দেখো গত 10 বছর আগে আমি কি করছি আমারও তো মনে নাই, আর আল্লাহ এসব মনে রাখবো কেমনে?
কত কাম আমরা করি, সব হিসাব আল্লাহ বুঝি নেবে। কি কয় নতুন নতুন খবর। আমার রাসূল বলে শুধু হিসাবই নেবে না, পাশ করলে জান্নাত, ফেল করলে জাহান্নামেও দেবে। মক্কার কাফেররা কয় কয় কি রে, আবার জান্নাত করতে আইলো রে, জাহান্নাম আবার কোথায়? তারা বিশ্বাস করতো না। এইভাবে তাদের কাছে আমার রাসূলের বিষয়গুলো নতুন। আর যে কয়টা কথা আমি বললাম সবগুলো গায়েবের অংশ। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি, হাসর হবে, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে আমরা বিশ্বাস করি। এই জন্যই তো আমাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুমিন মুত্তাকি তারা আখিরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণকারী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে নিয়ে তামাশা করতো। তো সেদিনও আবু জেহেল যাচ্ছে, জিজ্ঞাসা করছে ভাতিজা নতুন কোনো খবর আছে নাকি? এর মানে তুমি তো প্রতিদিন কি খবর দাও? কথা বলে না ভাইয়েরা, কি খবর দাও? আজকে কোনো নতুন খবর আছে নাকি? আমার প্রিয় ভাই, আবু জেহেলকে বিশ্ব নবী বলে চাচা দারুণ একটি খবর আছে। গত রাতে তো আমি মসজিদ আকসায় গেছি, ওখান থেকে আমি আসমানে গেছি, তারপরে সিদরাতুল মুনতাহা। আবু জেহেল কই বাতিজার উপরে যাইও না, এখানে থাইমা যাও, মসজিদ আকসায় যাইয়া আবার বুঝি ফিরে আইছো রাতের মাঝে? রাসূলুল্লাহ বলে হ্যাঁ। আবু জেহেল বলতেছে এই কথাটা যদি আমি কিছু লোক ডেকে আনি তাদের সামনে বলতে পারবানি? এর মানে সে মনে মনে ভাবে এতদিন পাগল কইছি, পাবলিককে বিশ্বাস করে নাই অনেকেই, আজকে মুহাম্মাদের মুখ থেকে এমন কথা বাইর হইতাছে তার নিজের দলের লোকেরাও পাগল বলবে। নাউযুবিল্লাহ। কারণ আবু জেহেলের মাথায় অঙ্কের হিসাব ঢুকছে। মক্কার লোকেরা জানতো মসজিদে হারাম থেকে মসজিদ আকসার দূরত্ব 765 মাইল। কয় মাইল? 1232 কিলোমিটার। তাফসীরে কাশফ প্রণেতা সূরা বনী ইসরাইল সূরা ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা আলোচনা করতে গিয়ে লিখেন তৎকালীন যুগে মক্কা থেকে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস যেতে সময় লাগতো 40 দিন। কয়দিন? 40 দিন। তাহলে আসতে লাগতো কয়দিন? মোট কত? 80। আবু জেহেলের মাথায় অঙ্কের হিসাব ঢুকে গেছে। বেড়া নাকি রাতে গেছে আবার রাতে চলে আইছে, কয় কি রে। এখন আমি যদি এটা নিয়ে হইচই করি তাহলে তো সে আবার অস্বীকার করে বলবে, বলবে না, কারণ যে যেমন সে অন্যরে মনে করে কেমন? আবু জেহেল বলতেছে আমি কিছু লোক ডাকি, তুমি কি ওদের সামনে বলতে পারবা? রাসূল বলে কেন নয়, যা ঘটেছে তাই তো বলবো, বলবো না কেন? সুবহানাল্লাহ। আবু জেহেল লোক ডাকা শুরু করলো, অমক কই তমক কই, আরো তমক্কার নেতা। এর মাঝে অনেক লোক জড়ো হয়ে গেল। এবার সে বলতেছে বাতিজা বলো বলো। আল্লাহর হাবিব বলতেছে মেয়েরাজের কাহিনী শোনাচ্ছে। তারা হাসতে হাসতে হাততালি দেয়, কেউ নিজের সুলতানে হইচই করছে। বলে কি বলে কি, যেখানে আসা যাওয়া 80 দিনে বেটা কয়, শুধু হিয়ানে যায় নাই, বেটা নাকি আসমানও গেছে। কয় কি? আবু জেহেলের মাঝে বলে পড়লো আবু বকরকে ডাকো, আবু বকরকে ডাকো। কারণ এই লোক যা বলে আবু বকর সবই মানে। আর আজকে এমন ঘটনা সে কইতাছে যেটা আবু বকরও মানবে না। নাউযুবিল্লাহ। ওই যে যে যেমন সে অন্যরে ভাবে তেমন। হ্যাঁ, এটা স্বাভাবিক। আলমারু ইয়াকিসু আলা নাফসি, আরবিতে একটা প্রবাদ আছে। রাতে 3টা বাজে তাহাজ্জুদ পড়তে উঠছে একজন, তো পুকুরের এই পারে উজু করতেছে ঘাটলায়, এর মাঝে পুকুরের ওই পারে আরেকজন পানি লাগতেছে। এখন এই বেটা তাহাজ্জুদওয়ালা মনে মনে কয় আরে তাহাজ্জুদ আমি একাই পড়ি না, ওই পারও তাহাজ্জুদওয়ালা আছে। আর ওই পারে যেটা পানি লাগতেছে বেটা আসলে চুরি করে আইছে, হে আইসা চুরি কইরা হাত পা ধুইয়া শুইতে যাইব। আর হে দেখে ওই পারে পানি লড়ে, তখন চোরা মনে মনে কয় এ গ্রামে আমি একাই চোর না, আরো চোর। এই বেটা ভাবছে আবু বকর বিশ্বাস করবে না, আবু বকরকে তাড়াতাড়ি ডাকো। কোন একজন গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। আবু বকর চলো, তোমার নবী আজকে কি আশ্চর্য আশ্চর্য কথা কয়। ওই যে কাবার পাশে দাঁড়াইয়া, সেখানে আমাদের লিডার আবু জেহেলও আছে।
আসো তুমি নিজ কানে শোনো তোমার নবী বলে কি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু জেহেল দেখে কয় জায়গাতে আগে হেরে আসতে দে। তারপর আল্লাহর হাবিবের সামনে এসে আবু বকর সিদ্দিক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আইনা কুনতাল লাইলা কাদ ইলতামাসতুকা ফি মাকানিকা ওয়ালাম আজিদকা। আবু বকর এসে রাসূলুল্লাহকে সালাম দিয়া প্রথম প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, গত রাতে কত খোঁজাখুঁজি করছি, যে যে জায়গায় আপনি থাকেন সব জায়গায় তত্ত্ব তালাশ করছে, আপনারে পাই নাই। আগে কোন গত রাতে ছিলেন কই? আল্লাহু আকবার। আবু বকর কি মেরাজের খবর এখনো জানে? এখনো শুনিন। এই প্রশ্ন করার পরে আবু জেহেল তো ফেঁসে পড়ে যাচ্ছে, কি রে ঘটনা কি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কয় গত রাতে মক্কায় ছিল না, মেরাজে গেছে। আর আবু বকর আইসা কয় গত রাতে আপনারে খুঁজছি, খুঁজে পাই নাই। এখন তো কথা দুজনের মিলে যাচ্ছে। আমার রাসূল জবাব দেব, আবু বকর আমাকে তুমি গত রাতে মক্কায় খুঁজে কেমনে পাবে? আমি তো মক্কাতে ছিলাম না, আমি ছিলাম আর আকাশের উপরে। আমি তো মসজিদে আকসা হয়ে আকাশ ভ্রমণ করতে গেলাম, আমাকে তুমি কেমনে পাবে? আবু জেহেল এবং তার দলবলের লোকেরা তারা ভাবতেছে এখনই আবু বকর আমাদের মতো মুখের উপর বলে দেবে এইসব আজগবি কথা মানি না। কিন্তু প্রিয় নবী যতটুকু বললেন অতটুকু কথা শেষ হওয়ার সাথে সাথে আবু বকর জবাব দিয়া বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি যা বলেন সব সত্য, আমি বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। আমি আলোচনা শুরু করছিলাম যে মেয়েরাজ একটি সেনসিটিভ বিষয়। যখনই এ রজব মাস আসে তখন আমাদের দেশের আলেম ওলামারা বিভিন্ন মাসাজিদে জুমার খুতবায় বিভিন্ন মাহফিলে আমরা মেয়েরাজ নিয়ে আলোচনা করি, এবং এটা নিয়ে আলোচনা করা উচিত, কারণ এটা রাসূলের জীবনের অংশ, এটা কুরআন মাজিদের অংশ, ঠিক কি না? বিজ্ঞানীরা অঙ্কের হিসাব মিলায়া তারপরে তারা যে কোনো জিনিস বিশ্বাস করতে চায়, কিন্তু মেয়েরাজ তো একটি মুজিজার নাম, আর মুজিজা কখন অঙ্কের হিসাব দিয়া মিলানো যায় না। আল মুজিজাতু হিয়া যুহুরু আমরিন খারিকিন লিল আদাতি মিন মুদ্দাইন নবুওয়াহ। মুজিজার ডেফিনেশন হলো এমন কোন কাজ কোন নবীর পক্ষ থেকে সংগঠিত হবে যেটা অন্য মানুষের পক্ষে করা সম্ভব না, যেটা সচরাচর ঘটবে না। আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারা চাঁদ দুই টুকরো হয়েছে, এমন হাদিস আছে না নাই? আছে। আচ্ছা দুনিয়ার কেউ পারবে? না। কেমনে হয়েছে কেউ বুঝবে? ওই পর্যন্ত কেউ যেতে পারবে? আচ্ছা যাইয়া এটা কাটতে পারবে? অঙ্কের হিসাব কেমনে হবে? এখন মিরাজ যখন সামনে আসবে তখন আমাদের বিজ্ঞান মনস্ক পোলাপানকে নাস্তিকরা বিভিন্নভাবে কনভার্ট করতে চাইবে, ডাইভার্ট করতে চাইবে। তারা বুঝাবে মেরাজ করা সম্ভব নয়, বিজ্ঞানের যুক্তিগুলো দাঁড় করাবে, কারণ বর্তমান যুগটাই তো বিজ্ঞানের যুগ, ঠিক নয় কি? যে আকাশে মেরাজ হলো, বর্তমান বিশ্বের সে আকাশ নিয়ে গবেষণা হচ্ছে সবচেয়ে বেশি। মানুষ তাদের দেশে চলে গেছে অলরেডি, এবং মানুষেরা মঙ্গল গ্রহে নবযান পাঠাইছে, এবং বর্তমান বিজ্ঞান নাসার বিজ্ঞানীরা চেষ্টা করতেছে মঙ্গল গ্রহের মাটি সংগ্রহ করে এনে তারা গবেষণা চালাচ্ছে ওখানে মানুষ বসবাস করতে পারবে কিনা, সম্ভাব্যতা যাচাই করছে। আজকের যুগে নাসার বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করছে, ওই বিজ্ঞানের তথ্যগুলো আমাদের সামনে তারা দিচ্ছে, আর আমরা আপনারা সবাই যারা আছি আমরা চোখ বন্ধ করে বিজ্ঞানীদের কথা মেনে নিচ্ছি। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এর কারণ আছে, কারণ হলো মহাকাশ সম্পর্কে আমাদের কোনো এলেম কালাম নাই। যে একটা বিষয় আমি বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা যেহেতু খুবই স্পর্শকাতর। আচ্ছা সূর্য পৃথিবীর তুলনায় কত লক্ষ গুণ বড়? দেখছেন নি কতজন জবাব দিল? আচ্ছা মাপছেন কে কে? তো কেমনে জানলেন? সূর্য পৃথিবী সে 13 লক্ষ গুণ বড়, কোরআন শরীফে আছে, হাদিসে আছে। এই কথা বলেছে নাসার বিজ্ঞানীরা,
এখন বলুন তো, বিজ্ঞানীদের মাঝে মদ খায় এমন বিজ্ঞানীও আছে না নাই? আছে। বিড়ি টানে আসেনি, জেনা করে আসেনি, আল্লাহরে মানে না নাস্তিক বিজ্ঞানী আছে না নাই? তো এদের কথা এত মানেন কেন? সবাই মিল্লা 13 লক্ষ গুণ কইলেন, কেউ তো 12.5 লক্ষ কইলেন না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? দেখি যারা জানেন বলেন, দেখি ম্যাচ লাগে কিনা। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এই যে 9,30,00,000 মাইল দূরত্ব, এটা কি আমরা কেউ কোনোদিন মাপছি? না। ওদেরকে চ্যালেঞ্জ করছি যে আপনি ভুল কইছেন। আমি কমু 8.5 কোটি লক্ষ, 8.5 কোটি মাইল। কেমনে আমি মাপবো? আমি তো তথ্য জানি না। বিজ্ঞানীরা বলে আমরা বিশ্বাস করি। এই যে আমরা এখানে বসে আছি, বলুন তো এখানে অক্সিজেন আছে না নাই? কোনোদিন দেখছেন? বিজ্ঞানীরা কয় বাতাস অক্সিজেন আছে, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। আর আমরা না দেখেও চোখ বন্ধ করে বিশ্বাস করছি, কথা ঠিক। এবার সেই বিজ্ঞানীরা যদি বলে তোমাদের নবী মেরাজে গেছে, এটাও সম্ভব, মেরাজ বিশ্বাস করা যাবে না। এবার তারা 1টা 2টা 3টা 4টা কইরা প্রবলেম, সমস্যা দাঁড় করায়। তখন বিজ্ঞানীদের কথা যারা আমরা বিশ্বাস করে আসতেছি, আমাদের পোলাপান তাদের কথা শুনে কনফিউজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিজ্ঞানীরা আপনার সামনে আমার সামনে প্রবলেম দাঁড় করাবে, যৌক্তিক প্রবলেম। তারা বলবে আকাশে কেমনে যাবে? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি। সেখান থেকে পৃথিবীতে তাপ আসে মাত্র 36, 37, 38, 40 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে যদি 38, 39 হয়, কুত্তা জিব্বা বের করে হাঁফায়। টিনের ঘরে বসে থাকা যায় না। 40, 42 ডিগ্রিতে গেলে হিট স্ট্রোক শুরু হয়ে যায়। ও দোস্ত, সূর্যের ভিতরে 1,40,00,000 ডিগ্রি তোমাদের নবী পার হইল কোন জায়গা দিয়া? এই যে আমাদের সামনে আছে একটা স্ট্যান্ড, এখানে যে দাঁড়ায় আছে একটা মোটা রড, এটা হয়তো 700-800 হবে। এই রডটা বানাইছে আয়রন ফ্যাক্টরির ভিতরে। এত মোটা মোটা লোহার কড্ডা নিয়ে ঢুকাইয়া দেয়, তারপর দেখবেন আগুন জ্বালাইয়া দেয়, আগুন ওই লোহাটাকে মোমের মতো গলাইয়া দেয়। তারপরে এটা গলে গলে আচ্চাচের ভিতরে ঢুকে। আর ওখানে 100টি, 200টি, 300টি, 500টি রড আছে। যেই কোম্পানি রড বানায়, ওই রডের গায়ে তাদের নাম সহ খোদাই করে ওঠে। তাহলে বোঝা যায় আগুন দিয়ে রড গলানো যায়, লোহা গলানো যায়। যেই মাত্রার আগুনে লোহা গলায়, সেটা হলো মাত্র 1536 ডিগ্রি। মাত্র 1536, ধরেন 1550, 1550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা মোম হয়ে গলে যাবে। সেটার তাপমাত্রা যদি 2000 ডিগ্রি দিত, তাহলে লোহাটা পানি হয়ে তাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যেত, রডই বানাইতে পারতো না। মাত্র 2000 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা যদি গলে পানি হয়। এবার বিজ্ঞানীরা বলতেছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের ভিতরে আছে। তো তোমাদের নবী গেলে জইলা পুইরা ছাই হইতো, তো গেলটা কেমনে? এবার আমরা উত্তর দেব, ফাঁকে দিয়া গেছে গা, সাইডে দিয়া। তখন তারা বলবে না, সাইডে দিয়া যাওয়ার সুযোগ নাই, আকাশে আছে ছায়াপথ, নিহারিকা পুঞ্জ, স্টার, বাইনারি স্টার, ক্লাস্টার, কমেট, ইভেন্ট হরাইজন, আকাশে আছে ব্ল্যাক হোল। তামাম আকাশ তারকায় ছায়া, তারকা ঢেকে রাখছে। তোমার নবী যাবে কেমনে? ঠিকই, এমন রাতও আমরা মাঝে মাঝে পাই, আকাশে লক্ষ লক্ষ তারকা দেখা যায়, সারা আকাশ তারায় ভরা। বিজ্ঞানীরা বলছে ছোট ছোট তারাগুলো তোমরা দেখো ছোট, ছোট নয়। আকাশের ওই তারাগুলো বহু দূরে, দূরত্বের কারণে ছোট মনে হয়। এমন তারকা আকাশে আছে যেটার বিশালতা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা ব্ল্যাক হোল আবিষ্কার করে। বিজ্ঞানীরা মহাকাশে যে নবযান পাঠায়, সেখানে পাওয়ারফুল ক্যামেরা পাঠায়।
ওই ক্যামেরা আকাশ থেকে ছবি তুলে ভিডিও করে তারপর আমেরিকার নাসায় ওরা সেখান থেকে প্রেরণ করে দেয় আমাদের মোবাইলের মাঝে। আমরা এভাবে ধরে রাখলে লাইভ প্রোগ্রাম চালাইলে এখনকার প্রোগ্রাম কি আমেরিকা থেকে দেখা যাবে না? এগুলা কি আপনি আর আমি বানাইছি না বিজ্ঞানীরা বানাইছে? ইয়েস, তারা এটা বানায় আকাশও বানাচ্ছে। মঙ্গল গ্রহে যাওয়ার পরে, তার উপরে যাওয়ার পরে আকাশের ছবি তুলে পাঠাচ্ছে, একবারে লাইভ ভিডিও পাঠাচ্ছে। আল কোরআন দা চ্যালেঞ্জ, মহাকাশ বিজ্ঞান, একটা বইয়ের নাম বললাম, লিখেছেন কাজী জাহান মিয়া, 2 খণ্ডে, সেনাবাহিনীর মেজর ছিলেন উনি। কোরআনের মাঝে বিজ্ঞানের কি কি সূত্র আছে এগুলোকে পাশাপাশি আনছে, আয়াত আনছে, বিজ্ঞান আনছে। বর্তমান বিজ্ঞানীরা কি বলে তা তুলনামূলক আলোচনা করেছে। তার মাঝে ব্ল্যাক হোল নিয়ে আলাদা একটা অধ্যায় তিনি লিখেছেন। বইটা পাবেন, পড়বেন, মার্কেটে আছে। নাম আল কোরআন দা চ্যালেঞ্জ, মহাকাশ বিজ্ঞান 1, মহাকাশ বিজ্ঞান 2, দুটা বই আলাদা। ওই বইতে 3 নাসার বিজ্ঞানীদের তথ্য আনলেন। বিজ্ঞানীরা দেখে আকাশের মাঝে কলমের আগার নিব, ওই নিব দিয়া সাদা কাগজে যদি আপনি টোকা মারেন তাহলে একটা ছোট্ট ফোঁটা উঠবে। বিজ্ঞানীরা দেখলো মহাকাশ থেকে তাদের লাইভ ক্যামেরাগুলো ভিডিও পাঠাচ্ছে, সেখানে দেখা যায় আকাশের মাঝে এরকম ছিদ্র আছে, ব্ল্যাক, অন্ধকার, হোল মানি গর্ত, অন্ধকার গহ্বর। এর পাশে বিজ্ঞানীরা দেখে ছায়াপথ ঘুরতেছে। এমন ছায়াপথ আছে যেটার মাঝে তারকার সংখ্যা 1000 কোটি, একটা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। একটা থেকে আরেকটার দূরত্ব শত আলোক বর্ষ, কিন্তু সবগুলো ইলিশ মাছের ঝাঁকের মতো একটা ছায়াপথের অধীনে ঘুরতে 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 ওই ব্ল্যাক হোলের কাছে গেলে এক অদৃশ্য আকর্ষণের কারণে এই কোটি কোটি তারকা ব্ল্যাক হোলের ভিতরে এক নিমিষে হারিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে বিজ্ঞানীরা অবাক হল। সুবহানাল্লাহ, ওরা তো সুবহানাল্লাহ পড়ে না, ওরা বলে কি আশ্চর্য, হাউ মিরাকল, যে এইভাবে কোটি কোটি তারকা ছিদ্রে ঢুকে কেমন, ওই শুয়ে পড়ে গেল। অথচ এই ঘটনা আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। 1400 বছর আগে আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার মাঝে বলছেন, মারিজ না ওয়াকিয়া, হাফেজরা ওয়াকিয়া, ঠিক আছে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন যে আমি কসম করতেছি বিমাওয়াকিইন নুজুম, ওই স্থান সমূহের যেখানে তারকাগুলো হারিয়ে যাবে। সুবহানাল্লাহ, তারকা হারিয়ে যাবে, ওই জায়গার কসম আমি আল্লাহ করছি। তারপর বলতেছে ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, তোমরা যদি জানতে তাহলে বুঝতে কত বড় কসম আমি আল্লাহ করেছি। মহাকাশ সম্পর্কে ওই 1400 বছর আগের মানুষ কিছু জানতোই না, যেমন আমরা এখন কিছু জানি না। শুধু নাসার বিজ্ঞানীরা জানাইলে আমরা জানি, না জানাইলে আমরা জানি না। হ্যাঁ, আমি বুখারী শরীফ পড়েছি, আলহামদুলিল্লাহ, তাফসীর আমি পড়েছি। আমাদের এখানে অনেক হুজুর আছেন, তারা মিশকাত পড়েছেন, জালালাইন পড়েছেন, ইবনে কাসির পড়েছেন। কিন্তু এই আমার যদি জিজ্ঞাসা করুন, আপনি তো বুখারী পড়ছেন, হাদিসও পড়ছেন, কোরআনও পড়ছেন, বলেন তো মহাকাশ সম্পর্কে কিছু। আমি কমু সরি, এ ব্যাপারে আমার কিচ্ছু এলেন নাই। এটা একটা সম্পূর্ণ আলাদা সাবজেক্ট। এখন মহাকাশ বিজ্ঞানীরা এগুলো বলবে যে তোমাদের নবী ওই ব্ল্যাক হোল পার হবে কেন, যেখানে কোটি তারকা হারিয়ে যায়। সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারকা আছে, ছায়াপথ আছে, নিহারিকা পুঞ্জ আছে, এগুলো পার হবে কেমনে? এই আগুন পার হতে পারবে না। আমাদের বিজ্ঞান মনস্ক পোলাপান এগুলো পইরা আসুই না বলবে ব্যস্ত লাইগা গেছে, আসলে গেলটা কেমনে? হিমালয় পর্বতের চূড়ার নাম এভারেস্ট, উচ্চতা হলো 29,000 ফিট। যারা সেখানে ওঠে দেখবেন তাদের পিঠের মাঝে অক্সিজেনের বোতল থাকে,
কারণ যখন আকাশের দিকে মানুষ যাবে, উপরে যাবে, বায়ু কমবে, বায়ু শূন্যতা তৈরি হবে। যেখানে বাতাস থাকবে কম, সেখানে অক্সিজেনের শূন্যতা আসবে। তাই পিঠের মাঝে অক্সিজেন নিয়ে আকাশে ওঠা লাগে, উপরে ওঠা লাগে। তারা 29,000 ফিট উপরে গেলে যদি অক্সিজেনের বোতল লাগে, 1400 বছর আগে তোমাদের নবী আসমানে গেল, অক্সিজেন ছাড়া বাঁচলো কেমনে? এই তোমাদের নবী যে গেল আসমানে, তখন কি অক্সিজেনের বোতল বানানো হতো? না। সুতরাং নাস্তিক বিজ্ঞানীরা বলবে যে এইসব মেয়েরাজ টেরাজ ঠিক না। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। এখন আপনার ছেলে তো বলবে, আব্বা জবাব দাও, কথা তো ঠিক, কেমনে গেল? বিজ্ঞানীরা বলবে যে কোনো জিনিস তুমি ছেড়ে দাও, আপনি এই কাগজটা যদি ছেড়ে দেন, এটাও নিচের দিকে পড়ে যাবে। প্রশ্ন হলো কেন পড়ে? উত্তর হলো গ্র্যাভিটেশন ফোর্স। জমিনের মাঝে আছে মধ্যাকর্ষণ শক্তি, যে কোনো স্থূল দেহ টেনে ধরে রাখবে। এখন বিজ্ঞানীরা বলছে তোমাদের নবী আসমানের দিকে উঠলো, তখন কি জমিন তাকে টেনে ধরেনি? আপনি বলবেন যে উড়া গেছে, তখন উনি বলবো তুমি উড়াল দেয়া দাও তো। আচ্ছা, রকেটে করে গেছে, রকেট কি তখন ছিল? তারা বলবে রকেট ছাড়া, বিমান ছাড়া আসমানে গেল কেমনে কও? এই জবাব আপনাকে দিতে হবে। বিজ্ঞানীরা যতগুলো প্রবলেম সামনে দাঁড় করাবে, সবগুলো যৌক্তিক জবাব আমাদের কাছে আছে। তবে আমরা অঙ্কের হিসাব মিলানোর আগে আবু বকরের মতো হব, বুঝলেও মানি না বুঝলেও মানি, অঙ্কের হিসাব মিললেও মানি না মিললেও মানি। আবু বকর বলেছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেছে, আমি বিশ্বাস করি। ও তখন আবু জেহেল বলতেছে, আবু বকর এটা কেমন কথা? লোক ফাটায় তোমারে ডাইকে আনছি, এ কথা কইতেন। ওয়াজ কি মনে আছে তো? আছে। এটা পিছন থেকে মাঝখানে এক জায়গায় গেছিলাম। এই আবু বকর, তোমারে কে জন্য ডাকছিলাম? আচ্ছা, হে যা কইলো কোন যুক্তিতে মানলা? তুমি নিজেই তো জানো যাইতে 40 দিন লাগে, আসতে 40 দিন লাগে। আর তৎকালীন যুগে তো বাহন ছিল 3টা, একটা হলো গাধা, আরেকটা হলো ঘোড়া, আরেকটা হলো ওট। মরুভূমিতে গাধা এবং ঘোড়া চলতে পারবে না, কারণ শত শত মাইল পানি নাই, পানি না খায়া মরে যাবে। এই জন্য বাহন শুধু একটা, সেটার নাম হলো ওট। ওটকে মরুভূমির জাহাজ বলে। ওট হচ্ছে এমন এক প্রাণী যেটা একবার পানি পান করলে 2-3 মাস পানি পান করা লাগে না। সুবহানাল্লাহ, বিস্ময়কর সৃষ্টি আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবু বকর তুমি কোন যুক্তিতে মানলাম? আবু বকর সিদ্দিক কয়, মিয়া তোমার অঙ্কের হিসাব করছো, যাইতে কয়দিন আইতে কয়দিন, আমি তো এসব হিসাব করি না। কারণ এমন এক লোকের মুখ থেকে আমি মেরাজের কাহিনী শুনলাম, যার মুখ থেকে শুনেছি আল্লাহ আছে না দেখে আমি মেনে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো যুক্তি খুঁজি নাই। এই নবী মুহাম্মদ বলেছে ফেরেশতা আছে, কোনোদিন দেখি নাই, মেনে নিয়েছি। জান্নাত আছে, জাহান্নাম আছে, দেখি নাই, মেনে নিয়েছি। এই জন্য তার মুখ থেকে এসেছে মেরাজে তিনি গেছে, কোনো প্রশ্ন নাই, এটাও আমি মেনে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু। বুঝলেও মানি, না বুঝলেও মানি। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। এই মেরাজের উপরে ঈমান আনা আবশ্যক। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেছে, এটার নাম হলো ইসরাফ। মসজিদ আকসা থেকে আসমানের দিকে গেছে, এটার নাম উরুজ বা মেরাজ। কোরআনের মাঝে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুতরাং রাতের বেলায় মসজিদে হারাম থেকে আল্লাহ মসজিদ আকসা পর্যন্ত নবীকে নিছে, এক রাতেই নিছে, রাতের সামান্য একটা অংশে নিছে। রাতের একটা অংশের মাঝে আল্লাহ যেহেতু বলছে, এটা বিশ্বাস করা ফরজ, না করলে কাফের। আর মসজিদে আকসা থেকে আকাশের দিকে রাসূল গিয়েছেন, এ বিষয়ে 50 জনের মতো সাহাবীর বর্ণনা পাওয়া যায়। একদল আলেম বলেন এটাও বিশ্বাস করা ফরজ, কারণ যে হাদিস মুতাওয়াতির হয় সেটা দিয়ে ফরজিয়ত কাতঈ দলিল সাব্যস্ত হয়, এই জন্য মেরাজও বিশ্বাস করতে হবে। আর একদল আলেম বলেন যেহেতু আসমানের দিকে গেছে, এটা হাদিস দিয়ে সাব্যস্ত, এজন্য এটা কোরআনের মতো নয়, অস্বীকার করলে কাফের বলবো না,
তবে নিঃসন্দেহে তাকে পথভ্রষ্ট বলা হবে, জিন্দিক বলা হবে। আল্লাহর হাবিবের মেয়েরাজ সত্য। যে প্রশ্নগুলো এতক্ষণ বললাম আমি সবগুলো জবাব দেব, যদি আপনারা শুনতে চান শুনবেন। এ বিষয়ে আমি আজ থেকে 13 বছর আগে বই লিখছি, আলহামদুলিল্লাহ। 2010-এ এটা বের করছি, এখন তো 2024 চলছে না? হ্যাঁ, মিরাজ আধুনিক বিজ্ঞানে বইয়ের আমি নাম দিয়েছি। তো এই বই লিখতে গিয়ে আমি ডান বাম সবগুলো এনেছি। তো যেহেতু বই লিখছি, নিঃসন্দেহে যারা লিখেনি তাদের তুলনায় আমার হয়তো একটু গবেষণায় বিষয় বেশি থাকতেই পারে, থাকা উচিত। যেহেতু বই লিখছি, আন্দাজে তো আর লেখা যাবে না। বিজ্ঞানীদের প্রশ্নগুলো সলিড, প্রশ্নগুলো অ্যাবসোলিউট, বাট প্রত্যেকটা প্রশ্নের জবাব আছে, এবং যেটা আমি আন্দাজে দেব না এটাও বিজ্ঞানীদের কথা থেকেই দেব, এবং সেটা আমাদের ইমানের তাকাজা কোরআন থেকে দেব ইনশাআল্লাহ। যেটা আপনি শুনবেন, শুনে আপনার পরবর্তী প্রজন্ম এই প্রশ্নের মুখোমুখি হলে জানাবেন। এই ভিডিওর মাধ্যমে তামাম দুনিয়ার মানুষের কাছে যাবে। নিশ্চয়ই ভিডিওটা নাস্তিকদের চোখেও পড়বে, নাকি? তারাও বুঝবে যে এই প্রশ্নের জবাব তো আছে। আমার বন্ধু ছোট্ট একটু একটা অংশে জবাব দিয়ে বাকি অংশে যাচ্ছি। বিজ্ঞানীরা বলতেছে আকাশে কেমনে গেল, গ্র্যাভিটেশন ফোর্স কেন ধরে রাখলো না? আমরা জবাব দিচ্ছি বর্তমান মহাকাশ বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, তার একটা অংশের নাম হলো এসকেপ ভেলোসিটি, বাংলায় বলে মুক্তিগতি। যে থিওরিকে সামনে নিয়ে তারা নবযান বানায় আসমানে পাঠায়, সেটা হলো নবযান যদি আসমানে যেতে চায়, মহাকাশ যদি নবযান পৌঁছতে চায়, দুনিয়ার গ্র্যাভিটেশন ফোর্সকে ভেঙ্গে চুরে তারপরে মহাকাশে যেতে চায়, তাহলে এমন গতির নবযান বানাতে হবে যেটার প্রতি সেকেন্ডে গতি হবে 8 মাইলের বেশি, ঘন্টায় হওয়া লাগবে কমপক্ষে 25,000 মাইল। এই জন্য যত রকেট তারা আকাশে পাঠায় প্রত্যেকটার গতি ঘন্টায় 25,000 মাইলের বেশি। যদি এর চেয়ে কম হয় তাহলে আকাশে পৌঁছতে পারবে না, গ্র্যাভিটেশন ফোর্স তাকে ফিরে নিয়ে আসবে। তাহলে এসকেপ ভেলোসিটি আমাদেরকে যে তথ্য দিল সেটা হলো মহাকাশে যেতে হলে প্রতি সেকেন্ডে গতি লাগবে 8 মাইলের। কত মাইল বলুন? এলেম বাড়ি পর্যন্ত নিয়েন, কত মাইল? রাসূলুল্লাহ যেই নবযানে করে গেছেন সেটার নাম ছিল বুরাক। কি নাম? বুরাক শব্দটি এসেছে বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। এখন যেই বাহনটা আল্লাহ পাঠাইছে সেটা বোরাক ছিল, এবং বোরাক শব্দটি বারকুন থেকে এসেছে। বিদ্যুৎ যদি হয় বিদ্যুতের গতি সম্পন্ন প্রাণী, তাহলে বিদ্যুতের গতি ঘন্টায় 8 মাইল, 10 মাইল, 20 মাইল, 50 মাইল, না 1,86,00,000 মাইল, 1,86,000 মাইল, 1,86,000 মাইল বিদ্যুৎ প্রতি সেকেন্ডে যায়। এটাও কি থিওরি, আমরা না বিজ্ঞানীদের? তাহলে বিজ্ঞানীরা বলছে বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর আমার নবী বলতেছে শোনো, আমার বুকটাকে সমান করে দিল, দেওয়ার পরে আমাকে এমন একটা বাহনে তুললো যেটার নাম বোরাক। ওই বোরাকের গতি কেমন? সে খালি চোখে যতটুকু দেখে 1 লাফ দিলে ততটুকু চলে যেতে পারে। আচ্ছা, আমরা যখন দিনের বেলা সূর্য দেখি তখন সূর্য 9,30,00,000 মাইল দূরে, তা ঠিক আছে, কিন্তু আমাদের দেখতে কোনো সমস্যা হয় না। তাহলে আমাদের চোখের গতিটা কি সূর্যের গতির চেয়ে, তা আলোর গতির চেয়ে কম না বেশি? ইয়েস, মাশাআল্লাহ, বুঝতে পারছেন। কারণ সূর্য থেকে তাপ আসতে দুনিয়াতে 8 মিনিট 19 সেকেন্ড লাগে। সূর্য যখন ওঠে তখন তার তাপটা দুনিয়ার দিকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে আসতে থাকে, কিন্তু দূরত্ব তো 9,30,00,000 মাইল। এর জন্য আস্তে আস্তে সময় লেগে যায় 8 মিনিট 19 সেকেন্ড। কিন্তু আমরা যখন সূর্য দেখি আমাদের দেখতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও লাগে না। তাহলে বুঝতে হবে সূর্যের গতি, তাপের গতির চেয়ে আমাদের চোখের গতি বেশি।
আচ্ছা এবার বলুন তো, সূর্যের পরে যে তারকাগুলো আছে মাঝে মাঝে কি আকাশ আমরা সেগুলো দেখি না? দেখি। ওই যে ছোট ছোট, এগুলো কত দূরে বিজ্ঞানীরা অনেকে জানে, ওটা তারা মাপতে পারেনি এখনো। তাহলে রাসূলকে যেই বোরাকে করে আল্লাহ নিছে, সেটা চোখে যতটুকু দেখে এক লাফে ততটুকু যেতে পারে। বিজ্ঞানীরাই তো বললো গতি যদি 8 মাইলের বেশি হয় তাহলে মাধ্যাকর্ষণ শক্তি ধরে রাখতে পারবে না। এখন বোরাকের গতি কত, এতে প্রমাণ হয় তোমাদের মাধ্যাকর্ষণ শক্তি আমার নবীর বোরাক ধরতে পারে নাই। ঠিক। ও প্রিয় ভাই, বলতেছিলাম মেরাজ কোরআনে আছে, হাদিসে আছে, বিশ্বাস করতে হবে। প্রথম অংশ ফরজ ইসরা, কোরআন দিয়ে সাব্যস্ত। দ্বিতীয় অংশ উরুজ মেরাজ, হাদিস দিয়ে সাব্যস্ত। 50-এর মতো সাহাবী এই বিষয়ে হাদিস বলেছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনার তাফসীর ইবনে কাসিরে উনি একাই আনছে 25 জন সাহাবীর বর্ণনা। এক বিষয়ে এত সাহাবীর হাদিস পাওয়া যায় না, খুব কম, খুব কম। মেরাজ নিয়ে 50-এর মতো সাহাবী হাদিস বলেছে। আমার এই বইটাতে আমি 41টা হাদিস আনছি। পরিতাপ হলো, দুঃখের কথা হলো, যেই বিষয়ে তো হাদিস পাওয়া যায়, কিন্তু আমাদের দেশের অধিকাংশ বক্তা মেরাজ নিয়ে যখন ওয়াজ করে, এমন ওয়াজ করে যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। যে বিষয়ে এত হাদিস, ওয়াজ করার সময় হাদিসের কাছে যায় না, এখানে করে এইখানে করে। অধিকাংশ আলোচক, এখানেও 2-1 আছেন, হয়তো আপনি আগামী জুমা আলোচনা করবেন, আমার এই ওয়াজগুলো আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। খতিবরা এখানে অনেকে আছেন।